প্রায় 1 মাস পর আবারও প্রকাশ্যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহের মাজারে ডান বাক্স গণনা করা হবে। একজন এসে প্রায় 5,000 টাকা দিচ্ছেন আসলে ডান বাক্সে। এরকম প্রচুর মানুষ আছেন যারা আসলে বড় অঙ্কের টাকা দিয়ে যাচ্ছেন। আসলে এখন দেখেন প্রায় ড্যাগের অর্ধেকের চেয়েও বেশি অংশ পড়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আসেন তাদের আসলে মূল উদ্দেশ্য একটু বলবেন ভাই, আসলে মূল উদ্দেশ্য এখানে দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? এই চট্টগ্রাম থেকে আমার একটা ফ্রেন্ড মানে চাচ্ছিল আর কি আমাকে দিয়ে ফেলতে, মানে তার একটা নিয়ত করে পাঠাইছে আর কি, তো ওই নিয়তটা কমপ্লিট করার আর কি। আপনারা কি জানেন এই শাহজালাল মাজারের যে ডান বাক্সে নিয়ে একটা জি 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 সমস্যা চলছে? না, এটা সমস্যার কথা তো জানাই জানেন না? না। তো এই টাকা আসলে প্রকৃত মালিক কারা হচ্ছে আপনার জানা মতে? এখানে একটা সমস্যা হচ্ছে সিলেটে। জি 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 ডানের টাকা নিয়ে স্বচ্ছতা নাই, মানে একটু জি ডানের টাকা ছন্ন হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে আসলে আমার প্রপার জ্ঞান নাই আর কি। বা জ্ঞানে না। ওকে, শুধু চট্টগ্রাম থেকে এসেছেন, নিয়ত করেছেন, নিয়ত করে আসলে 5,000 টাকা আমার ক্যামেরার সামনেই আসলে দিলেন। অর্ধেকের চেয়ে বেশি আসলে পড়ে গেছে টাকায়, বিপুল পরিমাণ টাকা। আসলে এখন কত লক্ষ টাকায় গিয়ে পৌঁছাবে সেটা আপনারা জানতে পারবেন আগামী শনিবার, অর্থাৎ 15 তারিখ আপনারা জানতে পারবেন। এই সেই ঐতিহাসিক ডেক, সেই ডেক আবার দেখেন, সেই ডেক প্রায় পূর্ণ হয়ে গেছে, প্রায় পূর্ণ। এই ছিদ্র, আগে যে ছিদ্রগুলো ভাইরাল ছিদ্র ছিল সেই ছিদ্র এখনও আছে। এটা অবশ্য ছিদ্রটা আসলে বন্ধ করা হয়নি, প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন আপনাদের টাকা পরিমাণ কত হতে পারে একটু গেস করবেন। এই ঘোষণা দিয়েছেন সিলেটের নবনিযুক্ত ডিসি আব্দুল্লাহ মামুন। আপনারা জানেন হযরত শাহজালাল ইমানুল রহমতুল্লাহ আলাইহি মাজারের 700 বছরের ইতিহাসের পথা ছিল, যারা খাদেমরা আসলে টাকার বাগ বাটোয়ারা করে তারা নিয়ে যায়। সেই বাগ বাটোয়ারার ইতিহাসকে ব্যতিক্রম করে এখন আসলে সিলেটে যে দিসার আলম যে উদ্যোগ নিয়েছিলেন, প্রথমবার আসলে তিনি সেটা করতে পেরেছিলেন, পরবর্তীতে আসলে সেটা আর করতে পারেনি। ওনাকে আসলে বিদায় ঘণ্টা বেজে যায়, ওনার বিদায় ঘণ্টা বেজে যায়। বিদায় ঘণ্টা বাজার কারণে সেটা বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে মাজার নিয়ে 11 না সম্ভবত 13 সদস্যের বিশিষ্ট যে একটা কমিটি গঠন করা হয়েছে স্বচ্ছতা নিয়ে। পরবর্তীতে সেটা আবারও গণনা হয়েছিল প্রায় 1 মাস আগে। সেখানে প্রায় 47 লক্ষ টাকা গণনা পাওয়া গিয়েছিল। প্রথম পর্যায়ে প্রায় দিকে প্রায় সম্ভবত 17 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। আমি একটু হয়তো ভুলে যাচ্ছি, 17 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। আসলে প্রায় দীর্ঘদিন পর আবারও খোলা হচ্ছে। এখন টাকার অঙ্ক আমরা যে যদি বলে থাকি প্রত্যক্ষদর্শী হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আগের যে 2বারের যে পরিমাণ টাকা গণেছিল তার চেয়ে অনেক বেশি সহসায় আসলে বলা যাচ্ছে সেই টাকা আগের চেয়ে অনেক বেশি হবে। আমরা একটু যারা এসেছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে শাহজালাল মাজারের দান বাক্সের টাকা নিয়ে আসলে সবচেয়ে বেশি স্বচ্ছতা নিয়ে সমস্যা। আমার কি মনে হয় এই ধরনের প্রকাশ্যে গণনা আবার হবে শনিবারে, তো এটা আসলে কতটুকু ভালো? আপনারা কি চান প্রকাশ্যে গণনা হোক বারবার? ধন্যবাদ প্রাইম সিলেট। আসলে এটা তো সিলেট কেন সারা বাংলাদেশের যারা আছে বা দেশ বিদেশে সবারই এটা মানে লাগে আকাঙ্ক্ষা যে এই জনগণের টাকা যারা মানে এই ঈদগাহ মানে শাহজালাল মাজারে দান করে, এই টাকাটা সব সময় মানে স্বচ্ছভাবে মানে তোমাদের জনসম্মুখে গণনা হোক এবং এটা জনস্বার্থে সাধারণ মানুষের যাতে কাজে লাগে। অনেক অসহায় মানুষ আছে। আমি একজন সিলেটের নাগরিক বাসিন্দা, তো এটা আমরা অতীতেও দেখছি। আজকে দীর্ঘ 700 বছর পরে যদি এখন আমরা এটা দিয়ে ফিরে পাই, এখানে কোনো রাজনৈতিক কোনো পক্ষপাতিত্ব কিন্তু নেতাদের আসলে কিন্তু এখানে আবির্ভূত হওয়ার আমি মনে করি প্রয়োজন নেই। যাদেরকে এখানে রাখা হবে স্বচ্ছ মানে এটা মানে দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, আমরা যেটা বলতেছিলাম আসলে সবার একটাই দাবি, আসলে এগুলা জনগণের টাকা। আসলে এখানে যারা মানত করে টাকা দেয় তারা আসলে এটা স্বচ্ছতা বলতে আমরা এই অর্থে স্বচ্ছতা বলতে এখানে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার উন্নয়ন দরকার। শাহজালাল মাজারের যে উন্নয়ন কাজ পড়ে রয়েছে, আপনারা জানেন শাহজালাল মাজারে অনেক উন্নয়নের কাজ পড়ে রয়েছে। বিশেষ করে প্রস্রাব করতে গেলে 10 টাকা, গোসল করতে গেলেও টাকা লাগে, সেই সাথে অজু করতে টাকা লাগে, জুতা রাখলে টাকা দেওয়া লাগে, সেই সাথে প্রচুর পরিমাণ খসি, ছাগল, নগদ টাকা, চেক, অনেক কিছুই পড়ে
অনেক কিছু আসল কথা সিসি ক্যামেরা আছে, সেই সাথে সার্বক্ষণিক আনসারের সদস্য রয়েছে। আপনি বলবেন আসলে একটু বলবেন আসলে সেক্ষেত্রে আসলে অনেকেই আবারও যে কথা বলতেছিলাম চাচ্ছেন যে শাহজালাল মাজারের টাকা যাতে করে এরকম 15 দিন বা মাসখানেক যদি প্রয়োজন পড়ে তাহলে মাসখানেক পর আসলে যাতে করে গণনা করা হয় এবং এই টাকার একটা স্বচ্ছতা চান সবার, প্রকাশ্যে গণনা হোক। এবং সেটা আমরা জানি কিশোরগঞ্জের পাগলা মসজিদে যে টাকা প্রকাশ্যে গণনা হয় ঠিক সে কীভাবে প্রকাশ্যে গণনা করা হয় সেই আবদার আসলে সিলেটবাসীরা রাখছেন। যদিও অনেক দিন ধরে আবারও তোড়জোড় শুরু হয়েছিল আসলে সিলেটবাসীর যে দাবি প্রকাশ্যে টাকা গণনা 15 দিন পর সেটা কেন হচ্ছে না, আসলে সেটার পরিসমাপ্তি ঘটে যাচ্ছে আগামী শনিবার 15 তারিখ। আপনারা এটা নিশ্চিত থাকেন। সিলেটের বর্তমান ডিসি আব্দুল্লাহ মামুন উনি সচক্ষে উপস্থিত থাকবেন এবং মাজারে যে যা স্বচ্ছতা কমিটির সদস্যরা আছেন তারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ, সবাই আমন্ত্রিত। প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুজন আহমেদ।